আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা শবে বরাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শবে বরাত সব শব্দটি ফার্সি, যার অর্থ হচ্ছে রাত বা রজনী। বরাত অর্থ হচ্ছে বরকত, বিচ্ছেদ। অনেক অর্থে পালিত হয় বা অনেক অর্থ রয়েছে। শবে বরাত আমাদের দেশে ভাগ্য রজনী হিসেবে পালিত হয়ে থাকে। তো শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে কবরস্থানে আলোকসজ্জা, বিধবা মহিলারা তারা তাদের ঘরে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে রাখে। কেন? শবে বরাত রাত্রিতে তাদের স্বামীর রুহু তাদের বাড়িতে ফিরে আসে। এজন্য তারা সারা রাত জেগে তারা বসে থাকে। বিধবা মহিলারা তাদের স্বামীর আশায়, স্বামীর আত্মার আগমন উপলক্ষে তারা রাত্রি জেগে বসে থাকে। এবং এই দিবসকে কেন্দ্র করে, শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে বেনামাজি লোকেরাও সেই দিন সারা রাত ধরে সালাত আদায় করেন এবং 100 রাকাত সালাত আদায় করেন। প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 10 বার করে পাঠ করেন এবং আরও অনেক রকমের অনুষ্ঠান এই শবে বরাতকে কেন্দ্র করে পালিত হয়ে থাকে। ইসলামী শরীয়তে এই সমস্ত অনুষ্ঠানের, এ সমস্ত কার্যকলাপের কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নেই। যদিও আমাদের সমাজে এ সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে এবং হালুয়া রুটির একটি আয়োজন রয়েছে, যে হালুয়া রুটি খাওয়ানো হয়। কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তার দাঁত শহীদ হয়েছিল, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত কোনো খাবার খেতে পারেননি, তাই তিনি হালুয়া রুটি খেয়েছিলেন। এই জন্য আমাদের সমাজে শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়ানো হয়। এটা নিঃসন্দেহে একটি হাস্যকর বিষয়। কারণ হচ্ছে যে উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসের 7 তারিখ সকালবেলা, আর 14ই শাবানে আমরা শবে বরাত পালন করি। তাহলে আমরা 2 মাস পূর্বেই কিভাবে অনুভব করলাম আর কিভাবে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হবে, তিনি হালুয়া রুটি খাবেন, শক্ত খাবার খেতে পারবেন না। এই জন্য আমাদেরকে এটা করতে হবে। এটা যুক্তিসঙ্গত নয় এবং শরীয়তসঙ্গতও নয়। এটা মানুষের একটা বানানো এবং একটা হাস্যকর বিষয়। অতএব আসুন আমরা এই সমস্ত শবে বরাতের নামে যা কিছু হচ্ছে আমাদের সমাজে, এর কোনো অস্তিত্ব ইসলামের শরীয়তে নেই। বরং ইসলামে শাবান মাসের ফজিলত রয়েছে, কিন্তু এই শাবান মাসের ফজিলতকে কেন্দ্র করে আমরা শবে বরাতের নামে যা করছি এগুলো ইসলামের শরীয়তে নেই। অতএব এগুলো পরিত্যাগ করা আমাদের জন্য একান্ত জরুরি। আসুন আমরা সকলেই এই সমস্ত বেদাতি আমলকে পরিহার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।